হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম মা ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের তো খুব ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 10টা, সাড়ে 10টা। তো আমি এখন ঘুম থেকে উঠেছি, উঠছে দেন ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন আপনাদের সাথে হাজির ওই আর কি। আমি ঘর এখনো গুছিয়ে গুছাবো। তো আমি ঘরটাকে গুছিয়ে দেন নিচে যাব, মেবি নাস্তার দোকানে যাব, যে আমি আমার জন্য এবং আমার শাশুড়ির জন্য রুটি আনবো, এনে মানে সকালে নাস্তাটা করব। আর আমার হাজব্যান্ড এনে দিয়ে যেতে পারে না, কারণ ও সকাল সকাল কাজে চলে যায় এই জন্য। তো তো চলেন শুরু করা যায় আজকের ব্লগ। এতে আমার ঘরের একটা অবস্থা, বাজে একটা অবস্থা, এগুলোকে একদম ইগনোর করবেন সবাই। তো এই তো আমার ঘর গুছানো শেষ। আর আমি চাটা বসিয়ে দিয়ে গেছিলাম, দিয়ে এই রুটি এনেছি। আর ঘর গোছানোর সময় আমি যে গানটা ছেড়ে নিয়েছিলাম, আমার একটা খুব প্রিয় একটা গান, ছেড়ে দেন ঘর গুছিয়েছি। আর আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, বাইরে অনেক রোদ, ফোনে ঠিক ততটা বোঝা যাচ্ছে না, এতটা গরম পড়েছে। আর এই তো আমি রুটি এনে এই চা পাতি দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে। এখন আমি চাটাকে নামিয়ে নিব। এই তো আজকে সকালের নাস্তা আমার রুটি আর চা। আর আমার চাটা অনেক পছন্দ, মেবি বলতে পারেন চা খোর। আর আমার মতো কে কে এরকম চা খোর অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই তো আমার দুষ্টু ছেলে, ও ওই যে জানালার এটা নিয়ে খেলতে খেলতে এটাকে খুলে ফেলছে, বাট এটাকে কি বলে আমি তা জানি না, এটার নাম কি। আর ওকে আমি বকা দিতেছিলাম, তার জন্য কিরকম করতেছে দেখেন। ও উল্টো আমাকে বকা দিচ্ছে। ও বলছে এটা ফেলে দিবে, মানে ফেলে দিবে এরকম কিছু একটা দেখাচ্ছে। আর আমি ওকে বলতেছিলাম, বকাই দিতেছিলাম, এর জন্য দৌড়ে চলে গেছে। আর এই জায়গায় বলতেছিলাম যে আমাকে দাও, ও দিবেই না, এরকম নিয়ে তো দুষ্টু ছেলে, যা কি বলবো। তাও আমার এই দুষ্টু ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য সবাই দোয়া করবেন। দুষ্টু হলে খেয়েছে আমার কলিজা, ওকে ছাড়া আমি কিছুই বুঝি না। আর একটু ওর সাথে খেলাধুলা করতেছিলাম, ওর সাথে আমার খেলাধুলা মানে এসব নিয়ে ওর সাথে আমার সারাদিন সময়টা কেটে যায়। ওর ছাড়া আমি কিছুই বুঝি না, এরকম বকি মারি। আবার ওর সাথে খেলা মানে মানে যারা মা, এটা ফিলিংসটা শুধু মারাই বুঝে। তো এই তো। আর এই যে এই জায়গায় আমার হাজবেন্ড কালকে রাত্রে বাজার এনেছিল, ওটা আমি রাখিনি একটা জায়গায়, এখন আমি রাখবো। আর এই যে দুষ্টু ছিল, মানে সব কাজে দুষ্টামি করতেই হয়। আর এই তো আমার এই হাজিটাতে আগের কিছু পেঁয়াজ আর এবং আদা রসুন ছিল, ওগুলোকে আমি নামিয়ে আরেকটা হাজিতে রেখে দেবো। রেখে দেন আমি এগুলাকে ঢেলে রাখবো এই বড় হাজিতে। তো একা থেকে আমি ছিল, তাই পড়ে যাচ্ছিল, তাই ক্যামেরাটা অফ করে সবগুলো ঢেলে নিয়েছি। তো একটু শ্যামাই লবণ ডাল এগুলোকে আমি রেখে দিব এটার মতো, রেখে আগার জায়গায় রেখে দিব। আর এই তো আমার ছেলের জন্য আমি খিচুড়ি চড়াইছিলাম। আর এটা খাওয়ার সময় মানে বিশ্ব একটা যুদ্ধ করে ফেলবো এরকম একটা অবস্থা, মানে খেতেই চায় না ও। আর জায়গায় ভাত ঢালটা একবারে মেখে রেখেছি, আর আলু ভাজি করব। আর আমি রান্না করতে গেছি, ওকে গোসল করে আমি বসে দিয়ে গেছিলাম কার্টুন ছেড়ে। আর এসে দেখি ও পাউডার খাইতেছে। আর এটা নিয়েছি, দেখে দেখেন কি একটা অবস্থা, রাগ করে মানে বিছতে শুয়ে পড়েছে। অনেক জিদ, প্রচুর জেদ ওর। ওর যত জেদ ঠিক ততটাই ওর ভালোবাসা, মানে অনেক কি বলবো, দুষ্টু ছেলে। আর এ তো আমার রান্না বান্না শেষ, আলু ভাজি করেছি, ভাতটাও হয়ে গেছে, আর এই জায়গায় ডালটাও হয়ে গেছে। আর এই জায়গায় কালকে কিছুটা পাট শাক ভাজি ছিল। আর এই জায়গায় ঢেঁড়স ভাজি ছিল অল্প কিছুটা কালকে রাত্রেরই। আর পটল ছিল কালকে, এটাও কালকের ছিল পটলটা। আর এই জায়গায় আমার ছেলের খিচুড়ি রান্না করেছে, এটা আজকের। তো আমি এখন গোসল করে ফ্রেশ হয়ে এবং খাবার দাবার খেয়ে ব্লগটা আবার স্টার্ট করেছি। তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর কারা কারা এরকম ব্লগ আরও দেখতে চান। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এই জায়গায় বিদায় নেব। ও আল্লাহ হাফেজ।